টুটের আছে 35টা, কিন্তু এটার মধ্যে কিছু শর্ট আছে, তো ওগুলা নামটা হয়তো পরের ভিডিও বলে দিব। দর্শক ভাই এবং দাদাকে আমি বলবো যে সবাই পুরনো সহযোগিতা করবেন, যাতে মেলাটা শান্তি শৃঙ্খলা ভাবে আমি করতে পারি, এইটাই সবারই যেন চেষ্টা থাকে। যেমন ও কাড়াটায় মোটামুটি 2-3 বার বাইরে জয় থাকে, নামি কাড়া এমনি কোনো একটা আনলো, এবার ওই কাড়াটা মনে করো পানু সিংহের সঙ্গে করিয়ে এসেছে টক্কর, আর সেই কাড়াটার সঙ্গে যদি আমরা একটা হেলা ফেলা কাড়াকে করে দিই জোড়া, তো লোকে হাসিয়ে যেমন ওয়ার টুকু ইহা থাকে, ফিল্ডে নাম থাকে। তো জানা মালিকের কাড়া বোধ অবশ্য হয়তো কোনো ভাই এবং দাদা যদি জোর করার ইচ্ছা থাকে, তো আমি তো নামগুলো বলে দিলি, তাইলে ওই হিসাবে কাড়াগুলো দেখে নিতে পারে। ভাই দাদাকে এটাই আমার দুঃখ, যে কারণ অত জলদি তো সবাই সম্ভব নাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আজকে ইনারা আবার বসেছে, তো আমি ইনাদের আসল সম্পর্কে দু এক কথা জেনে নিচ্ছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম মানিক মাহাতো, গ্রাম সিদ্ধপুর, পোস্ট গোবিন্দপুর, টামনা থানা, জেলা পুরুলিয়া। আজকে কিসের নিয়ে আপডেটটা হবে? আমার যে 12 আশ্বিন যে কাড়া উড়াইটা, একটা তো প্রথম কাড়ার আপডেট ছাড়া হয়েছিল, তাতে ওটা জোড়া কনফার্ম, তাতে জোড়া কনফার্ম। তো এখন বর্তমান আমি তো পরে বলা হয়েছিল যে এটা এখন আমার কটি কাড়া থাকবে, আমি নির্দিষ্ট আকারে আমি কিছু বলতে পারবো না, বুঝলে। তো এখন আমার মোটামুটি মানে আজকের ভিডিও উল্লেখ করবেন। হ্যাঁ, আজকের ভিডিও আমি সম্পূর্ণ আমার কটা কাড়া থাকছে আমি সম্পূর্ণ বলে দিব, এবং কি প্রাইস থাকছে সবকিছু বলে দিব। বলুন, আর তাতে প্রাইসটা কত আছে সেটাও বলবেন। আচ্ছা, প্রাইজ আছে আমার প্রথম কাড়াই 51,000 একটি কাড়াই, এবং দ্বিতীয় কাড়াই হচ্ছে তোমার 31,000। মালিকগুলোর নাম উল্লেখ করতে হবে। আরাহাসা। আচ্ছা, আরাহাসা মানে চিত্ত মাহাতো। চিত্ত মাহাতো। আর যেটা তোমার 1 নম্বর কাড়া, সেটা হচ্ছে তোমার গোলামারা। গোলামারা ওই যে মাস্টার, ওটা আপনার নামেই তো আছে? হ্যাঁ, ওটা আমার নামে আছে। এবং তোমার 3 নম্বরে আছে তোমার 15,000, ওটা হচ্ছে তোমার ওই ডুমসল চিন্তু, বুঝলে। 4 নম্বরে তোমার 10,000 প্রাইজ আছে, বুঝলে। 10,000 প্রাইজ আছে 6টা কাড়াই, বুঝলে। 4 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, 4 থেকে 10 পর্যন্ত না, 4 নম্বরের। আচ্ছা, 4 নম্বরের আছে, মানে 3 নম্বরে আছে 15,000। আচ্ছা, এইবারে তোমার 4 নম্বরে 6টা কাড়া, 10,000 করে আছে 6টা কাড়াই, এবং তোমার 7,000 প্রাইজ আছে 6টা কাড়াই, আচ্ছা, এবং 5,000 প্রাইজ আছে 9টা কাড়াই। আচ্ছা, 3,000 প্রাইজ আছে তোমার 7টা কাড়াই, বুঝলে। মানে টোটাল হচ্ছে 31টা কাড়া। মোট 31টা কাড়ার লড়াই? হ্যাঁ, মোট 31টা কাড়ার লড়াই। আর তাহলে সেদিন কোটা থেকে আরম্ভ হবে আপনার আসর কাড়ার লড়াই? মোটামুটি দেখুন, অতগুলা কাড়া, মানে দেখো আমরা দর্শক ভাই যদি চেষ্টা করে, তবু অবশ্য সব দর্শক পৌঁছিতে পারবে নাই, এবং ভাই দাদাকে এটাই আমার দুঃখ, যে কারণ অত জলদি তো সবাই সম্ভব নাই, তবে হয়তো যে পৌঁছিতে পারবে চেষ্টা করবে যেন যাতে পৌঁছিতে পারে। তবে আমার লড়াই আরম্ভ করব আমি 6টার মধ্যেই। 6টার মধ্যে আরম্ভ। বিশেষ করে 1 নম্বর কাড়ার খেলা? 1 নম্বর কাড়ার খেলা হবে 10:30। 10:30টায়। আচ্ছা, আপনার আসলে নিয়মাবলী কি রকম কি থাকবে? নিয়মাবলী দেখুন,
আমার আসরে যেটা এখন বর্তমান চলে আসছে বা আমাদের আগে যে কমিটি থেকে জেলা কমিটি থেকে যে সিদ্ধান্ত ছিল যে মদ টোটালি বন্ধ থাকবে, বুঝলে, মদটা টোটালি বন্ধ থাকবে এবং আমাদের সীমায় মানে আমাদের যতটা সীমাবদ্ধ মানে কাউকে আমরা বিকতে দিব না, বুঝলে, এইটাই আমাদের ইয়া আর কি। আপনার আসরে বিশেষ করে নিয়মাবলী গুলা যেগুলা বললেন, তো জোড়াগুলা ওই যে যেটা বলছেন যে 6টি কাড়াই থাকবে 10,000 করে, ওইগুলার জোড়া কিরকম ভাবে নেবেন? জোড়া দেখুন নাম দিবে তাতে মোটামুটি আমরা সেইভাবে ই করে নিব, জোর করে নিব, যেভাবে জোর হয় সেইভাবে আমরা জোর করব। তো যাই হোক, মানে বিশেষ করে সব মালিক গুলার তো নামগুলাও বলা হলো না, মানে ওই তো কাড়ার মালিকরা তো দেখতে চাইবে যে কোন কোন কাড়া বটে না বটে। শুনো, আমি কাড়াগুলা বলে দিছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে নামগুলা তো সবগুলা এখন সম্ভব নাই, বুঝলে, তবে আমি কাড়াগুলা বলে দিতে ইচ্ছা মানে ইয়া আছে। যেমন ধরুন 1 নম্বর কাড়া গলামারা, বুঝলে, 2 নম্বর কাড়া আড়া হাসা, 3 নম্বর কাড়া ডুমসল, 4 নম্বরে তোমার হচ্ছে 85 দুটি কাড়া, বুঝলে। আচ্ছা, বিলচারি দুটোয়া, বুঝলে, তারপরে কাহানের একটা, বুঝলে, তারপরে ঝরিয়াডি দুটোয়া, শিমলিয়া একটা, মনোজ একটা, মানে ওই কেতকিয়া, আচ্ছা, উলদার আছে দুটোয়া, বানসার আছে দুটোয়া, বুঝলে। আচ্ছা, গোবিন্দপুর যেটা আমাদের ডি, তাতে ওইখান থেকে আমাদের আছে 4টা, চিতোড়া ডি বলে ওটাকে। যাই হোক, আমরা গোবিন্দপুর বলি, তবে চিতোড়া ডিও বলে আর কি, বলে মানে চিতোড়াই বটে আর কি, চিতোড়ারই ডি বটে, তো আমরা বলি গোবিন্দপুরের ডি। আর আমাদের যেটা এইগুলো আমাদের গায়ের কাড়া বটে, সায়ন মাহাতো উয়ার আছে দুটোয়া, নীলকণ্ঠ মাহাতো আছে দুটোয়া, এইবারে মানিক মাহাতো আমার নিজের কাড়া, সেটা একটা। আচ্ছা, পার্থ মাঝি আছে দুটোয়া, মিসির ডি, মানে এই কাড়াগুলাই মোট। তাহলে কতগুলা কাড়া হইলো টোটাল? কাড়া হইলো তোমার টোটাল আছে 35টা, কিন্তু এইটার মধ্যে কিছু শর্ট আছে, তো ওগুলা নামটা হয়তো পরের ভিডিও বলে দিব। আর বিশেষ করে দেখুন, ভিডিওটা তো হচ্ছে আজকে মানে পুরুলিয়া থেকে, তো এখন তো প্রায় কাড়াগুলা দেখা সম্ভব হলো, সেই দিক নিয়ে আপনি কি বলবেন আমাদের দর্শকদেরকে? কাড়াগুলা কবে মধ্যে দেখানো হবে? কাড়াগুলো পরের ভিডিওই সমস্ত কাড়াগুলো তুলে ধরবে, আর তারপরে কাড়াগুলো তো মালিকগুলোর নাম বলা হইলো, হ্যাঁ, তো জানা মালিকের কাড়া বটে। অবশ্য হয়তো কোনো ভাই এবং দাদা যদি জোর করার ইচ্ছা থাকে, তো আমি তো নামগুলো বলে দিলি, তাইলে ওই হিসাবে কাড়াগুলো দেখে নিতে পারে। এখনো পর্যন্ত আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ডও দেখা যাচ্ছে, মানে হয়তো লড়াই হয়েছে, কিন্তু প্রায় 20-21টা পর্যন্ত দেখেছি। এরপর আপনি মানে 31টা করছেন, মানে এটা দেখুন, মেলা হবে মানে আমি আশা রাখছি যে যাতে দর্শক ভাই এবং দাদাকে আমি বলবো যে সবাই পুরনো সহযোগিতা করবেন, যাতে মেলাটা শান্তি শৃঙ্খলা ভাবে আমি করতে পারি, এইটাই সবারই যেন চেষ্টা থাকে, বুঝলে। আর বিশেষ করে একটা জিনিস না বললেই না, মানে কাড়া আর সাড়া কবে কি হই বলা যায় না। কাড়ার কমিটির পক্ষ থেকে যতগুলা থাকবে, বাইরেরই আশা করছি অনেকগুলাই কাড়া বটে। হ্যাঁ, বাইরের কাড়া অনেকগুলা। তো মাথা কমিটির পক্ষ থেকে কাড়াই না জুড়তে গেলে কি রকম কি ব্যাপার? শুনো, দেখো, ওটা তো আমার জন্য নতুন আইন হবে নাই, মানে সবার জন্য যে আইনটা চলে আসছে সেই আইনটাই তো থাকবে। দেখো, ওটা তো সবাই বলে আসছে যে মাথা না জুড়লে প্রায় লড়াই বলে গণ্য হবে নাই, তো তাইলে নিয়ম সেটাই থাকবে, মানে মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে নাই। তার মধ্যে এইবার ধরুন আমার প্রাইজ কাড়া মাথা না জুড়লো, তো অপোজিট পার্টিকে সেটা আমি হয়তো সান্ত্বনা হিসাবে কিছু একটা ধরে দিতে পারি, যতটুকু মানে গাড়ি ভাড়া, হ্যাঁ, গাড়ি ভাড়া সমেত। ওটা একটা হয়তো নিয়মে বলছে যে ও তো লাগাতে এনেছে,
এবার আমার কাড়া লাগবে না লাগবে সেটা তাতে ও দায়ী নেই, কিন্তু সেই না দায়ী হবে নাই, কিন্তু তাতে হয়তো ও মানে এমনিতে আইন শৃঙ্খলা ভাবে ও আর বলার কিছু নাই, যেহেতু আমার ইউটিউবে বলা যে মাথা না জুড়লে গণ্য নাই। কিন্তু সেই ক্ষেত্রে আমিও তো একটা মানুষ বটি, তো সেরকম বিবেক মানে বিবেক করে আর কি তাকে সেরকম ভালো ব্যবহার করে যাতে আমি উহাকে শান্তিভাবে পাঠাতে পারি, এইটাই আমার নিয়ম। তাহলে যতটুকু হোক মোটামুটি এটা তখন জেলা কমিটিও থাকবে, আপনাদের কমিটিও থাকবে, দুটা কমিটি বিচার বিবেচনা করে নিয়ে গাড়ি ভাড়া হিসাবে দিবেন। অবশ্যই অবশ্য। ঠিক, তাহলে দিনটা বলে দেন। 12ই আশ্বিন, 12ই আশ্বিন সকাল 6টা থেকে আরম্ভ। সকাল 6টা থেকে আরম্ভ। এবং আরেকটা দর্শক ভাই এবং কারার মালিককে আমি অনুরোধ করে বলবো যে, কারণ দেখো আমার মেলা তো ধরুন দেখে আসছেন যে প্রতি বছর জলের রাগটা বেশি, তো কারণ যদি এতগুলা কারার মেলা আর যদি হয়তো সবাইতে এখন তো ইউটিউবে জল দেখতে পাওয়া যাচ্ছে, যদি আমরা ইনকেস যদি বড় রকম দুর্ঘটনা বুঝতে পারি, বড় রকম যে হয়তো সাইক্লোন উঠে গেছে আজ তোমার 5 দিন ছাড়বে নাই, তাহলে কিন্তু হয়তো মেলা মানে 2-1 দিন পেছাতেও পারে, মানে হয়তো 12 জায়গায় তখন 14-15 14-15 হতে পারে। কারণ যদি দেখো মেলাটা তো আর নষ্ট করবেন নাকি, মানে এটা আবহাওয়া দেখে হবে, আবহাওয়া দেখে হবে। কারণ নচেত যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সেদিন তো আমার মেলা হয়, বুঝলে। আর যদি টুকটাক জল হয় ওটা কোনো কার্যনীয় নাই, বুঝলে, ওটাই পেরিয়ে যাবে। কিন্তু খুব যদি বড় রকম সাইক্লোন ওঠে তাইলে তো করার কিছু নাই। যাই হোক, তাহলে আজকের আপডেট আপনার এইটাই। হ্যাঁ, আমার আপডেট এইটাই। নমস্কার, আপনার নাম পরিচয়টা বলুন। লালটু মাহাতো, আর গ্রাম সেদপুর, টামনা থানা। যাই হোক, আপনাদের যে মেলাটা হতে চলেছে দু এক কথা আর কি বলুন। আপনি কি বলবো, এত বড় একটা মেলা হচ্ছে সেই সম্পর্কে মানে দু একটা বলুন আর কি। এখন এত বড় আমরা তো আশা নিয়ে করেছি, নামিয়েছি, এখন আর অত সব কিছু নাই। যেমন আমাদের রসিকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। যেমন সকল কারার যেন আমাদের হয়ে যায় জোড়া, সবাইকে আধার পৌঁছাবার ওই জন্য করছি, আমন্ত্রণ করা আছে। আর বিশেষ করে 2 নম্বর কাড়া ওইটাই কিরকম জোড়া লিয়া হবে? ওটা যেন সেই রকম যেমন ও কাড়াটাই মোটামুটি 2-3 বার বাইরে জয় থাকে, নামি কাড়া। এমনি কোনো একটা আনলো, এবার ওই কাড়াটা মনে করো পানু সিংহের সঙ্গে করিয়ে এসেছে টক্কর, আর সেই কাড়াটার সঙ্গে যদি আমরা একটা হেলা ফেলা কাড়াকে করে দিই জোড়া, তো লোকে হাসিয়ে যেমন ওয়ার টুকু ইহা থাকে ফিল্ডে নাম থাকে, সেমনি কাড়া ইয়া হওয়া যায়। যাই হোক, এখন 1 নম্বরে জোট দেখেন কোন মালিক পাইছে? ওটা পাইছে রায়তাড়া হারাধন মাহাতো, ওনার প্রাইস আছে 51,000 টাকা। যাই হোক, ওনাকে তো কিছু অফার দেয়া নাই। অফার মফার আমতে আসরে কোনো আর এইগুলা কোনো অফার থাকবে না, কোনো কাড়াই অফার নিয়ে যাবে, ভাগাই নিতে হবে। তো নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের কোন কোন গ্রামের কাড়া থাকছে, এই মানিক বাবু অবশ্যই ইনি বলে দিলেন। তো যাই হোক, আজকে এতগুলা কাড়ার মানে যে হিসাবে বলে দিলেন ইনি যে ইনাদের 31টা কাড়ার লড়াই। তো আসরটা হচ্ছে সিদ্ধপুর, 12ই আশ্বিন। সেটাও যদি কোনো আবহাওয়া অসুবিধা থাকে তাহলে দিন পরিবর্তন হতে পারে, তার মধ্যে এখন 12ই আশ্বিন এইটাই হলো ইনিয়ার দিন ধার্য। 1 নম্বরে জোড়া পাইছে হারাধন মাহাতো, 2 নম্বরে কিরকম কাড়া লিবে লালটু বাবু তো অবশ্যই বললেন। তো যাই হোক, আজকে কাড়াগুলো দেখাও সম্ভব নয়, পুরুলিয়া থেকে হচ্ছে এই ভিডিওটা। আর অবশ্যই পরের ভিডিও সমস্ত কাড়াগুলা তুলে ধরব। ইনার বর্তমানে যেগুলা জানা আছে সেই কাড়াগুলো অবশ্যই বলে দিয়েছে, স্ক্রিনে বা থেম্বেলে ইনার নম্বর দেওয়া থাকবে। আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে কোন কাড়া বটে ইনার সাথে যোগাযোগ করে নিয়ে আর বাড়ি যাবেন, আর তার বাড়িতেও যে নিয়ে আধার কার্ড দিয়ে আসতে পারেন। এই বলে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।